গুরুপদের 178তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকের এই এবং 28টি শ্রী শ্রী হরি লীলামিত্র স্কুলের শিক্ষক বিন্দু আমার সামনে উপস্থিত আছেন। বিভিন্ন উপজেলা পর্যায়ের মতুয়া মিশনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের নড়াইল জেলাকে তিনি আলোকিত করেছেন। যে মানুষটি মতুয়া মিশন মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য সবসময় ছুটে বেড়ান শ্রী বদলাভ ঠাকুর আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য চৈতিরানী বিশ্বাস এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অসীম পাল এবং সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও নড়াইল সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘ আমরা অনেক সময় অপেক্ষা করছি আজকে প্রধান বক্তার বক্তৃতা শোনার জন্য। আমি আপনাদের সামনে বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয়, যিনি এই নড়াইল জেলায় 28টি স্কুল প্রতিষ্ঠাতা করলেন সেই মানুষটির বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের শ্রী শ্রী হরিঠায় মানুষ হয়ে, একজন আলোকিত মানুষ হয়ে যেন দেশের জন্য এবং মা মাটি এবং মানুষের জন্য কাজ করতে পারে। পৃথিবীতে যত মানুষই মানুষের মানব কল্যাণের জন্য কাজ করেছেন তাদেরকে নির্মমভাবেই মানুষের মধ্যে হত্যা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমাদের স্বাধীন দেশ নিরস্ত্র বাঙালিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন এ দেশটিকে স্বাধীনতা করতে হবে। উনি শুধু স্বপ্ন দেখালেন না, উনি নিরস্ত্র বাঙালিকে জাগ্রত করে একটি সুসজ্জিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতা লাভ দিলেন এবং স্বাধীনতার পরেই সেই মানুষটিকে এই জাতি হত্যা করলো। কি একটি নির্মম ইতিহাস! আমরা জাতির পিতাকে হত্যা করি। এটি একটি লজ্জা, অনেক কষ্টের। আজকে প্রধান অতিথি আপনি উপস্থিত আছেন। একজন মানুষ মধ্যবিত্ত একটি পরিবার থেকে এসে যে মানুষটি মতুয়া মিশন প্রতিষ্ঠিত করার জন্য, মানব জাতিকে মানুষকে মানবিক করার জন্য যে মানুষটি 28টি স্কুল প্রতিষ্ঠিত করলো, দুঃখের বিষয় হলেও আমরা সেই মানুষটিকেই হত্যা করলাম। কারা হত্যা করলো আজ পর্যন্ত আমরা কোনো বিচার পেলাম না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের অনেক কোনো বড় পরিচয় নাই। যে পরিচয়ে রাষ্ট্রের সাথে কথা বলতে চাই এবং কথা বলবো সেই সুযোগ হয়তোবা আমাদের নাই। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এটি আমরা জানাতে চাই যে রূপকুমার মামাকে, আমি মানুষটিকে মামা বলে ডাকতাম, দুটি মার সমতুল্য একজন মামা হয়, সেই মায়ের সন্তান এমনই ভাবে হত্যা করা হলো। আমরা দীর্ঘদিন পরে আজও পর্যন্ত কেন, কি কারণে আমরা কোনো প্রতিবাদ করতে পারলাম না, একটা মানববন্ধন করতে পারলাম না? এর পিছনে কোন কারণে, কোন ষড়যন্ত্র আছে? সেই ষড়যন্ত্রটি আমাদের খুঁজে বের করতে হবে। আমি আপনাদের সামনে বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। রূপকুমার মামারা ভাইদের রাত্রে ঘুম নাই, ভাই হারানোর বেদনা। যে কয়টি স্কুল প্রতিষ্ঠিত করলো, শিক্ষকদের চোখের পানি আমি নিজ চোখে দেখেছি। আমার কষ্ট হয়, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আইনের মাধ্যমে আমরা অতি দ্রুত
রূপকুমার হত্যার বিচার আশাবাদ করে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মতুয়া সম্প্রদায় সকলকে আমার মতো একজন ছোট্ট মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি বিগত নির্বাচনে উপজেলার নির্বাচন করেছিলাম। আমি কথা দিয়েছিলাম কোন ধর্ম এবং রাজনীতিকে আমি কখনো এক করতে চাই না। আমি কথা দিয়েছিলাম যতদিন স্রষ্টা আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, আপনাদের সুখের সময় যদি পাশে না থাকতে পারি, অন্তত আপনাদের দুঃখের সময় আমি পাশে থাকবো। এই মন্দিরে আমি দাঁড়িয়ে বলছি, এই নড়াইল সদর উপজেলায় এখানে বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মানুষ আছেন। আপনারা এখানে সাক্ষী রেখে বলছি, যতবার আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বিশ্বাস আমি যদি এই উপজেলায় থেকে থাকি আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি পৌঁছাই এবং আপনাদের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। আমি আজও কথা দিয়ে যাচ্ছি, একজন স্রষ্টার একজন জীব হয়ে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মানব কল্যাণ কাজ করার জন্য, এই একজন মানুষের যদি মৃত্যু হয় আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমার নিজের জীবন রূপকুমার মামার মতো যদি উৎসর্গ করতে হয় আমি উৎসর্গ করার জন্য পিছু পা নিব না। আজকে আর বক্তৃতা বাড়াচ্ছে না, আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।